সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শবে বরাতে 15ই শাবান সম্পর্কিত হাদিস। শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ রহমত অবতরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে আসমানে অবতরণ করেন এবং কলব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার থেকেও বেশি মানুষকে ক্ষমা করিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোককে ক্ষমা করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শবে বরাতের মাধ্যমে সকল সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু দুই শ্রেণীর বাদে: এক, মুশরিক; দুই, হিংসা ও বিদ্বেষ পোষণকারী। ইবনে মাজাহ। এই রাত্রে বেশি বেশি ইবাদত করার ইঙ্গিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্যরাত আসে তখন তোমরা রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। ইবনে মাজাহ। শবে বরাতে করণীয় হাদিসের আলোকে: নফল নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি ইস্তেগফার পড়া, গুনাহ থেকে তওবা করা, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, নির্দিষ্ট বরাত বা বিশেষ নিয়মে কোনো নামাজ পড়ার সহিহ হাদিস নেই। অনেক সময় বলে থাকে যে সূরা ফাতিহার সঙ্গে 10 বার সূরা ইখলাস পড়া। এটা আসলে কোনো সহিহ হাদিস বা কোনো হাদিসে নেই। অতএব আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন।